সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান যে পালিয়ে গেল, এই বিষয়ে বাংলার মানুষ হিসাবে আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আপনার মতামত কি? আসসালামু আলাইকুম। সুন্দর একটা প্রশ্ন করেছেন। যা বর্তমান সময়তে মানুষ পালাচ্ছে এই দেশ ছেড়ে, বিভিন্ন নেতাগতা বা বিভিন্ন রকমের দামি মানুষ আর কি, বড় মাপের মানুষ তারা পালাচ্ছে। তো এটা বিষয়ে যখন ভাবতে যাচ্ছি তখন মনে হচ্ছে যে এরা আসলে ক্ষুদ্র কোনো এই পিঁপড়া বা ঘুন পোকা বা ছোটোখাটো কোনো পোকার নেই। হ্যাঁ, এরা কারো পকেটে ঢুকছে, ঢুকে পালা যাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না। আসলে দেখি কি না দেখার ভান করতেছে মানুষ, না আসলে সত্যি এরা পালানোর সময় ছোট হয়ে যাচ্ছে পিঁপড়ার মতো, বা ছোট্ট কোনো পোকামাকড়ের মতো ছোট হয়ে পালাচ্ছে, এটা ওইভাবে বোঝা যাচ্ছে না। এখন আপনারা বর্তমান যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে এই পালানোর বিষয়টা খুব ইজি হয়ে গেছে, যে কেউ পালাচ্ছে। কিন্তু একটা গ্রামে একটা নিম্ন শ্রেণীর মানুষ, যারা চোর চুপটা বা ছোটখাটো মানুষ, এরকম কেউ পালাতে লাগলে মানুষ ধরে ফেলতেছে। কিন্তু এরা কিভাবে যেন ওই বিমানে চড়ে চলে যাচ্ছে, হেলিকপ্টারে চড়ে চলে যাচ্ছে, এরা কেউ দেখতে পাচ্ছে না। আসলে এরাই কোনো একটা জাদু শিখেছে, যে জাদুটা হয়তো বাংলাদেশের অনেক মানুষ যারা বিপদগ্রস্ত মানুষ, এদের শেখার দরকার আছে এই জাদুটা। তো তাদের সাথে যোগাযোগ করে কি এই জাদুটা কোনো রকমভাবে শেখা যায়? একটু যদি যোগাযোগের কোনো ব্যবস্থা থাকতো, এই জাদুটা শেখার বিষয়ে কোনো সুবিধা একটু যদি আপনারা করে দিতেন, তাহলে খুব ভালো হতো। হয়তো অনেক মানুষই বিপদগ্রস্ত আছে যারা একটু পালাতে পারতো। তো এই আর কি আমার মতামত, যে একটু যদি সবাই মিলে সহযোগিতা করে একটু এই পালানোর বিষয়টা শিক্ষা দিত সাধারণ জনগণের, তাহলে সুবিধা হতো আর কি।